পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। নারী নির্যাতন মামলায় অবশেষে গ্রেপ্তার হলেন কণ্ঠশিল্পী নোবেল। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে গত 19 মে দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। ভিডিওতে দেখা যায় ভবনের সিঁড়ি দিয়ে একটি মেয়েকে অমানবিকভাবে জোর করে টেনে হেঁচড়ে নামাচ্ছেন নোবেল। মেয়েটি সিঁড়ি আঁকড়ে ধরার চেষ্টা করলেও পেরে উঠছিল না। সেই ভিডিওর সত্যতা নিশ্চিত করতে একজন গণমাধ্যম কর্মীর সঙ্গে নোবেলের কথোপকথনের রেকর্ডও প্রকাশ পায়। সেখানে নোবেল কৌশলে প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তখন থেকেই পলাতক ছিলেন নোবেল। জানা যায় গত নভেম্বরে ইডেন কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন নোবেল। তখন থেকে গত 7 মাস ধরে ওই মেয়েকে বিয়ে না করে ধর্ষণ করেন। ব্ল্যাকমেইল করতে এসব ঘটনা তিনি ফোনেও রেকর্ড করেছেন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় মেয়েটিকে মারধরের ভিডিও ভাইরাল হয়। এরপর ওই মেয়ে 999-এর সহায়তা চায়। পরে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এরপর একটি ধর্ষণ মামলা রুজু হয়। তখন থেকেই নোবেল পলাতক ছিলেন। অভিযান চালিয়ে গতকাল রাত 2টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। পশ্চিমবঙ্গের জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপায় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলোচনা সমালোচনা ছিল। এর আগেও চুক্তি অনুযায়ী টাকা নিয়ে অনুষ্ঠান না করায় 2023 সালে নোবেলের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হয়। সেই মামলায় একবার নোবেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। একই বছর কুড়িগ্রাম ফুলবাড়ী ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন শিল্পীর দিকে। সেই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। মাসুদ হাসান, বাংলা টিভি।